হ্যালো মা। মা আমি এই তিন্নিকে বিয়ে করতে পারবো না মা। তোমার মতামত জানতে চাইনি। মতামত জানতে চাও নাই? কেন চাও নাই আম্মা? মাঝে মধ্যে জানতে চাইলে কি হয় আম্মা? আম্মা আমি আমি বিয়ে করবো, বুঝছো? বিয়ে করবো, এক করবো, অধিক করবো, কোনো সমস্যা নেই। যারে বলবো তারে করবো। আমার তিন্নিকে করতে পারবো না, সরি। তুই কি সত্যি বিয়েটা করতে চাস না? বিয়ে তো আমি করতে চাই, 2000% শিওর আমি বিয়ে করতে চাই, কিন্তু তোমার মতো মেয়েকে করতে চাই না, বুঝছো? তোমার মতো মেয়েকে বিয়ে করতে চাই না, চাই না, চাই না। আপনার ফোনটা একটু দেওয়া যাবে? ব্যালেন্স আছে? থাকবে না কেন, আছে। কি হলো? ধরলো না। বয়ফ্রেন্ড? আমার বয়ফ্রেন্ড নাই। বয়ফ্রেন্ড যদি না থাকে তাহলে পালাইছেন কেন? কার সাথে পালাইছেন? আপনাকে কেন বলতে হবে? কিউরিওসিটি। নিজের সাথে পালিয়েছে। কেন? আপনি একটু বেশি প্রশ্ন করছেন না? আপনি উত্তর দিলে পারেন না? এটা বললেই তো পারেন আপনি। মনে করেন এমসিকিউ বলে দেন। বলেন না প্লিজ, কেন পালাইছেন বলেন না। বাসা থেকে জোর করে একটা জোকারের সাথে বিয়ে দিচ্ছিল, তাই পালিয়েছি। একটা বান্ধবীকে ফোন করছিলাম ওর বাসায় থাকা যাবে কিনা, ধরলো না। ভালো হয়েছে আপনার ফ্রেন্ড আপনার ফোনটা ধরে। ফ্রেন্ডটা ধরলে তো আপনি ধরা খেয়ে যেতেন না। দেখেন লজিক বুঝে, আপনি বাড়ি থেকে পালাইছেন, পালাই সোজা ফ্রেন্ডের বাসায় গেছে। এটা 5 বছরের বাচ্চাও বুঝবে যে আপনি ফ্রেন্ডের বাসায় থাকবেন। তো সে যদি আপনার সব ফ্রেন্ড থেকে খোঁজা শুরু করে, আপনি তো খুঁজে পেয়ে যাবে। তো আপনার পরিবার আপনাকে ধরে ফেলবে না? তাহলে কি করবো? আজব, আমি আপনার সাথে কথা বলছি কেন? সরেন, আমাকে আমার রাস্তা যেতে দেন। এই যে হ্যালো, এই 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 যে নাম ভুলে গেছি। এইটা একটু শোনেন না প্লিজ, প্লিজ, সরি, একটু একটু। কি আইডিয়া? আরে গুড আইডিয়া। আপনার আর আমার দুজনের প্রবলেম তো সেম সেম, তাই না? তাই নাকি? আমার একটা মা আছে, আমার মার একটা ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের একটা মেয়ে আছে, মেয়ের একটা বয়ফ্রেন্ড আছে। সবার এত কিছু থাকার পরেও আমার যতটুকু শান্তি আছে, শান্তিটুকু মারার জন্য কেন যেন তার উঠে পড়ে লাগছে। হ্যাঁ, ওই মেয়ের সাথে দিলে আমাকে বিয়ে। মেয়ে আবার আমাকে থ্রেট দিতেছে যে আমি যদি বিয়ে করি ওই মেয়ে ফিউচারে আমার সাথে এইটা ওইটা ওইটা আর কি কি যেন করবে। আমি পুরো কনফিউশনে পড়ে গেছি, আমি করবোটা কি? আপনার ফ্রি হবেন? চলেন একটা থাকি। তাই আপনি কি পাগল? আপনার সাথে আমি কেন থাকবো? আমি আপনাকে বিয়ে কেন করবো? আরে কথাটা আগে শোনেন পুরোপুরি। আগে হাই পড়েছে চিন্তা না, কথা শুনবেন তো। আপনি বিপদে পড়ছেন না, আপনার থাকার জায়গা দরকার না, আপনার একটা শেল্টার দরকার না, বান্ধবী তো ফোন ধরলো না, কই থাকবে? আপনি ফেক ওয়াইফ হয়ে আমার বাসায় থাকবেন, আসল না, বুঝছেন না? হ্যাঁ, কি বলো? আরে বাবা, টেনশন নেওয়ার কিছু নেই, খুব বেশি দিনও থাকতে হবে না। আপনি শুধু বাসায় যে মিথ্যে বই নাটক করবেন, তাহলে আমার মা আমাকে বিয়ের প্রেশার দিবে না, আর আপনারও থাকার জায়গা হয়ে গেল। কিছুদিনের ভিতরে তো আমি এমনি ইউএসএ চলে যাবো। আমি যখন ইউএসএ চলে যাবো তখন আপনিও ফ্রি, আপনার মধ্যে কিছু গুছাই নিলেন নাকি? ভাবি নাটক শুরু। তুমি বিয়ে করে এসেছো প্লাবন? না মা, একজন ভালোবাসার মানুষ একজন ভালোবাসার মানুষের ভালোবাসার স্বীকৃতি দিয়েছে মা। এটাকে যদি তোমরা বিয়ে মনে করো তাহলে আমি বিয়ে করেছি। কলেজ লাইফের ভালোবাসা, তুই কথা বলতে তিন্নির কোনো দোষ নেই, লক্ষ্মী মেয়ে। কিন্তু তুমি বলো, কলেজ লাইফ থেকে যে মেয়ে কখনো আমার হাতই ছাড়ে নাই, ওকে আমি কিভাবে ছেড়ে দিতাম মা? আম্মা আমার পছন্দ হয়েছে। তুমি চুপ থাকো। কি নাম তোমার? স্নিগ্ধা। পড়াশোনা কতদূর করেছো? জি, বিকম করে মাস্টার্স করছি। শোনো মেয়ে, এ বাড়িতে তোমার জায়গা হবে না। আমার ছেলে বোকার মতো একটা কাজ করে ফেলেছে, আমি তোমাকে মেনে নিতে পারছি না। ওর বিয়ে আমি তিন্নির সাথেই দেবো। তুমি লামিয়ার সাথে থাকতে পারো, তারপরে তোমাদের বাসায় চলে যাবে। ওর দিকে তাকিয়ে কোনো লাভ নাই। এ বাড়িতে আমি যা বলি সেটাই শেষ কথা। ও কিছু জানে না, আমি যা বলেছি সেটাই ফাইনাল। কি করছো? আহা, পা ছাড়ো। আমি কিছুতেই পা ছাড়বো না আম্মা। আপনি আপনি আমাকে মেনে না নিলে আমি আপনার পা ছাড়বো না। আপনি আমাকে চলে যেতে বলবেন না আম্মা। আমি শ্রাবণকে অনেক ভালোবাসি। আরে যন্ত্রণা, আহা, এইভাবে পা ধরে না। পা ছাড়ো, উঠে ওঠো ওঠো। না না না, আমি পা কিছুতেই ছাড়বো না। আপনি আমাকে মেনে না নিলে আমি আপনার পা ছাড়বো না আম্মা। আপনি আমাকে মেনে না নিলে আমি আমি আত্মহত্যা করবো। কি? দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। আমি যাবো না। না। কেমন দিলাম? ভাইরে ভাই, মানে যে অ্যাক্টিং দেখাইছেন, নাটক সিনেমার নায়িকারও অ্যাক্টিং পারে না। আমার আম্মা বিচারপতি, হেই ধরতে পারে নাই, চিন্তা করেন। হ্যালো, কিরে ছাগল, শুনলাম নাকি বিয়ে করছিস? ছক্কা তো মেরে দিলি রে। কিভাবে কথা বলতে হয় জানো না? একটা না, আমি মারবো না তো। এখন তো আমি একা, আমার বউ আছে না, বউরে পাঠিয়ে দেবো, বউ যাই কিন্তু ছোবল মারবে, ঠিক আছে? হ্যাঁ, সাপ একটা ঘরে বাঁধছি। ধন্যবাদ দিয়ে কথা বলবা তুমি এখন থেকে আমার সাথে। ধন্যবাদ নিবে আসছে করতে আমাকে বিয়ে, তারপর দেখতে কি হয়। আচ্ছা শোন, আন্টি কেমন আছে রে এখন? ঠিকঠাক আছে? মানে সুস্থ আছে তো? আমার মার কথা আর বলিস না, সে তো একদম কান্নাকাটি দূরে দিছে। আমার আম্মা একদম ঠিকঠাকই আছে। গেটটা লাগায় তারপরে চেঞ্জ করবেন না, মানে কি একটা অবস্থা। এত ঢং করার কিছু নাই, শাড়ি আমার আগেই পরা হয়ে গেছে, আমি খালি একটু ঠিক করছিলাম। আর আপনি জানেন একটা মেয়ে মানুষ ঘরে, আপনি কেন নকলা করে ঢুকলেন অভদ্রের মতো? খাচ্ছেন না কেন মা? কিছু বলবেন? তুমি যে আমাদের বাসায় আছো, তোমাদের বাসার সবাই জানে? না। কেন জানো নি? কেন
আচ্ছা ঠিক আছে, নাম্বারটা দাও, আমি আমি কথা বলছি। কি ব্যাপার, ওর দিকে তাকাচ্ছ কেন? তোমার কাছে ফোন নাম্বার চাইলাম, ফোন নাম্বার দাও। আমার বাসায় কারোর সাথে কথা বলেন না আম্মা। কেন? আম্মা, বাসায় যদি জানতে পারে লাবণ আমাকে ভাগায় নিয়ে আসছে, আম্মা আমার বাবা আমার ভাই ওকে দিন দুপুরে খুন করে ফেলবে আম্মা। আমাকে আমাকে বাসায় নিয়ে যাবে আম্মা। আপনার একমাত্র ছেলে আর আমার একমাত্র স্বামীকে খুন করে ফেলবে আম্মা। স্নিগ্ধা, জি মা, কি হয়েছে? বুয়া চলে গেছে? হুম। তোমাকে তো বলেছিলাম বুয়া চলে গেলে আমাকে এক কাপ চা দিবে, কই দিলে না তো? ও স্যার, আমি এক্ষুনি নিয়ে আসছি মা। থাক, তোমাকে যেতে হবে না, আমি করে নিচ্ছি। পাটা মুছে গেল। মা, আপনি আমাকে কেন পর করে দিচ্ছেন? আমি আপনার মেয়ে না? দেখি বের করেন। কতবার মানা করলাম, দেখি পাটা উঠান, আমি একটু মালিশ করে দিয়ে আরাম লাগবে। আপনি আবার এখানে আসতে গেলেন কেন? আপনার জন্য কফি বানিয়ে এনেছি, ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নিন। এখানে খুব কষ্ট হচ্ছে তাই না? না, বরং ভালো লাগছে। শুরুতে আম্মা রাগারাগি করলেও এখন আমাকে চোখে হারাম। আমি ভাবছিলাম আমি চলে গেলে উনি খুব কষ্ট পাবেন। আমরা এই কাজটা কি ঠিক করলাম? মনে হয় এখন ওদেরকে বলে দেওয়া উচিত। বলবো। আরে ভাবি, আসো না। কিছু করছিলে? না ভাবি, কিছু বলবা? ওই তখন তোমাকে দেখলাম একটা ছেলের সাথে হাঁটতে হাঁটতে আসছো। কে ছেলেটা, বলা যাবে? না মানে ভাবি, ওর নাম সোহান, ও আমার বয়ফ্রেন্ড ভাবি। ও খুব ভালো ছেলে, ওর সামনে চাকরি হবে, চাকরি হলেই আমাদের বাসায় প্রস্তাব পাঠাবে। আমি না এই কথাটা কাউকে বলতে পারছিলাম না বাসায়। তুমি তো জানোই আম্মা কিরকম, তুমি প্লিজ এটা কাউকে বইলো না। তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানানোর জন্য ডেকেছি। আমি লামিয়ার বিয়ে ঠিক করেছি, ওরা পরশু এসে আংটি পরিয়ে যাবে। পরশু আংটি পড়তে আসবে না? আমাদেরকে তো কিছু বললো না, মানে আমার বোন একটু কথা বলে নিবে না আমার সাথে? আশ্চর্য, এই তো বললাম, ফাইনাল করেই তো তোমাদের জানানোর জন্য ডাকলাম। ওর সাথে কথা বলছো? ওকে বলবো কেন? আমার যা সিদ্ধান্ত সেটা ও মেনে নিবে। মা, আমি বলছিলাম কি, ওর মতামতটা একবার জেনে নিলে ভালো হতো না? ওর তো একটা পছন্দ থাকতে পারে। দেখো বৌমা, আমি চাই না তুমি এই ব্যাপারে কোনো কথা বলো। আমি তোমাকে স্নেহ করি, কিন্তু আমার একমাত্র মেয়ের বিষয়ে যদি কোনো কথা ওঠে, কোনো সিদ্ধান্ত নেবার থাকে, তাহলে সেটা আমি নিব, আর কেউ না। লামিয়ার সাথে আপনার কোনো কথা হয়েছে? লামিয়ার সাথে না তো, বাসায় নাই। বাসায় নেই, কোথায় যেন গেছে। ফোন দেন। ফোনটাও নিয়ে যায়নি, বাসায় রেখে গেছে। ইউনিভার্সিটিতে খবর নিলাম, বললো বন্ধ। বন্ধুদের জিজ্ঞেস করছি, কেউ জানে না। আমার না মাথাটা কাজ করছে না। আচ্ছা শোনেন না, আম্মা খুব সিক হয়ে পড়ছে, আপনি একটু ওনাকে সময় দিবেন, তাহলে আমি বাইরে গিয়ে দেখতাম প্লিজ। যাচ্ছি। আমার কি উচিত লাবণকে বলে দেওয়া লামিয়ার বয়ফ্রেন্ডের কথা? আবার ওরা যদি আমাকে ভুল বুঝে? এত বড় একটা পদক্ষেপ নেওয়ার আগে আমার মান সম্মানের কথাটা তো একবার চিন্তা করবি। এই শিক্ষা দিয়েছি আমি তোকে। ছি 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 ছি। করে দাও, আমি বুঝি নাই সোহান একটা ফ্রড। লজ্জা লাগছে না কথা বলতে? হ্যাঁ, ফার্স্ট আমার সাথে শেয়ার করতে পারতো, তাহলে তো এই সিচুয়েশনটা দেখতে হতো না। আমি ভাবিকে বলছিলাম। বৌমা, তুমি ব্যাপারটা জানতে, অথচ আমাকে বলনি। আমি এটা তোমার কাছ থেকে আশা করি না। সব জানার পরও আমাকে জানার প্রয়োজন বোধ করেন নাই। লামি যদি নিচে থেকে না ফিরতো, আমার ফ্যামিলির সাথে এরকম কিভাবে বলেন আপনি? হ্যাঁ, কথা বলতেছেন না কেন? বলেন বলেন। লাবণ, একটু বোঝার চেষ্টা করেন। আমি নিজেও বুঝতে পারিনি যে লামিয়া এরকম কিছু একটা করবে। বৌমাকে কবে নিয়ে যাচ্ছিস? দেখি, জানাবো। নিজেদের যত্ন নিও। এই লামিয়ার ব্যাপারটা নিয়ে এখনো বৌমার উপর রেগে আছিস? পাগল ছেলে। আরে বৌমার তো কোনো দোষই ছিল না, খামাখা ওর উপরে রেগে আছিস কেন? এত দূরে যাচ্ছিস, এরকম গোমরা মুখ করে গেলে চলে? এই তাড়াতাড়ি যে বৌমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করিস। দেখবো। আকাশে কি খুঁজছেন? প্লেন নাকি আমাকে? আপনি জাননি নাকি আমি স্বপ্ন দেখছি? আমি অনেক গাধা টাইপের একটা মানুষ, সবসময় উল্টোপাল্টা করে ফেলি। আমাকে কি মাফ করা যায়? আপনি অনেক খারাপ একটা মানুষ। আমি আপনার সাথে এখানে আসলাম আর আপনি আমাকে চলে যেতে বললেন, আর এখন আসছেন ক্ষমা চাইতে। কোনো ক্ষমা নেই এখানে।